তো আমরা এই মুহূর্তে আছি হইলো এই যে এবার কেরা হাসপাতাল ছেড়ে যাচ্ছি। তো বসুন্ধরা একটি অত্যাধুনিক ঢাকা শহরের ভিতর শহর, অত্যাধুনিক শহর। তো এখানে যেন তেন লোকেরা থাকেন না, এখানে বিশেষ লোকেরা বসবাস করেন যারা শান্তিপ্রিয়, হকার পছন্দ করে না, এই যে ছোটোখাটো দোকানদার পছন্দ করে না, নিম্ন শ্রেণীর লোক পছন্দ করে না। তো তাদেরকে কাজের লোক হিসাবে দেখে, অর্থাৎ তাদের এই শহরটা আমরা এখন এই যে দুই ভাই মিলে ঘুরে দেখব যে আসলে কোথায় শান্তি, এই বসুন্ধরায় শান্তি নাকি এই কোলাহলে শান্তি, সেটা ঘুরে দেখতেছি। তো আমরা মনে করি যারা নিচু শ্রেণীর জীবনযাপন করেন, আমরা যারা নিচের লেভেলে আছি তাদের মধ্যেই জীবন আছে। এই আর যারা এই যে উচ্চবিত্ত ইট পাথরের নগরে বাস করে এইসব বড় বড় ভবনে দালানে থাকেন, তাদের হৃদয় ওই কংক্রিট দিয়ে বানানো। তো এই যে আমরা যারা নিচের লেভেলের মানুষ, তারাই প্রকৃত মানুষ আমরা মনে করি, আর ওরা মনে করে আমরা কীট পতঙ্গ। তো যাই হোক, এই যে চলছে আমাদের এই বড় শ্রেণী, উচ্চ শ্রেণী, ধনী শ্রেণীর যে লোকজন তাদের এলাকাতে ঘুরতেছে, এটাই তো বেশি কি। তো এখন যাব আমরা যমুনা ফিউচার পার্ক। তো ওইখানেও আরেক বিশেষ লঙ্কা কাণ্ড। তো সব শ্রেণীর মানুষ সব জায়গায় যে চিত্ত বিনোদন করতে পারে না। তো এখন যারা এই ধনী শ্রেণীর লোকেরা আছেন, ওনারা কিভাবে বিনোদন করেন সেটা দেখবো। তো আমরা যাচ্ছি। না, আমরা এখন ভাইজান বলতেছে বেশি করে ফেলেছি, না এটাই ঠিক। তো এ পর্যন্ত যারা ভাইজান কবি লেখক আছে কিছু নাই না, সব আছে। চোখ বন্ধ হইলেই ভাই আপনি বলিব সবাই শ্রেণীকরণ তো আছেই, শ্রেণীকরণ, মেরুকরণ, এগুলো ঠিকানা একটাই, এটা হচ্ছে চোখ বন্ধ হইলেই ঠিকানা একটাই। হ্যাঁ, রাইট। সুতরাং উচ্চবিত্ত, নিম্নবিত্ত এগুলো সবই তো যাই হোক, আমি আর বলতে পারবো না, ভাইজান থামিয়ে দিয়েছেন। তো ভাইজান বলবেন, এগুলো শুনেন। হ্যাঁ বলেন। উচ্চবিত্ত, নিম্নবিত্ত এগুলো হচ্ছে মানসিক ধারণা। সবার ঠিকানা হলো একটাই, 3.5 হাত। 3.5 হাত। সুতরাং আজ হোক কাল হোক বা যে কোনো সময় প্রস্তুত থাকুন। ধন্যবাদ। আর কিছু পরামর্শ? এতে পরামর্শ একটাই, জীবনের ঠিকানা একটাই, সেটা হচ্ছে 3.5 হাত। ওই ঠিকানায় ভালো কিছু কর্ম করলে কিভাবে, এর জন্য কার জায়গা কোথায় হবে একটু কয়ে দেন। প্রস্তুতি জরুরি। হ্যাঁ, এখানে নেকামল করবেন, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এই সমস্ত কনসেপ্ট, অন্যের হক নষ্ট করবেন না, সেটাই। সবার হক বুঝে শুনে আদায় করবেন, সৎ জীবনযাপন করবেন। জীবনের জন্য, হ্যাঁ, জীবিকার জন্য নিজের সততা, হ্যাঁ, হচ্ছে নিষ্ঠা, এবং হচ্ছে মানুষের অধিকার খর্ব করবেন না, অন্যায় অবিচার করবেন না, দুর্নীতি করবেন না। হ্যাঁ, সৎ থাকুন, সুস্থ এবং সুন্দর জীবনযাপন করুন। আপনার পরবর্তী জার্নি, অর্থাৎ কবরের জার্নি শান্তি এবং সুখময় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। তো লাইফ দুই প্রকার, একটা এক্সটার্নাল আর একটা ইটার্নাল, বুঝে শুনে চলতে হবে। তো আমরা সবাই কবরের যাত্রী, আমাদের যাত্রা একটাই, ওইখানে যেয়ে ফুল স্টপ দিবে। তো তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এই যতদিন জীবন থাকবে, দম থাকবে, আমরা আল্লাহর নাম স্মরণ করি এবং দমে দমে আল্লাহর নাম কই, আর ভালো কাজ সৎকর্ম করি। তো এই যে আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্ক। এখন এই যে যমুনা ফিউচার পার্ক চলে আসছি। এই যে তো আমাদের নিয়ে আসছে এই যে ভাই, হ্যাঁ, গাড়ি নিয়ে আসা দরকার নেই, আমরা রিক্সায় চলে আসছি। এই যে গরিবের বাহন রিক্সা। এই যে যমুনা ফিউচার পার্ক দেখাচ্ছি আপনাদের। এই যে না, আমরা পকেট গেটে যাব, ওইখানে আমার ফ্রেন্ড অপেক্ষা করছে, সালাউদ্দিন রাজা। সে এসে আমাদের রিসিভ করবে। পকেট গেট কোন দিয়ে মামা? ওইনে নিয়ে যাও, এটাই পকেট গেট। তো আমরা পড়ছি এই যে আবু সাইদ গেট। হ্যাঁ, এই যে আবু সাইদ গেট এসে পড়ছে, এখানে নামবো। যমুনা ফিউচার পার্ক, বন্ধুকে খুঁজে বাইর করব। এই যে ভাইজান নামেন। তো আজকে ভিডিও পর্যন্তই, বাইরেও দেখাইলাম। ভাই আমাদের এখানে নিয়ে আসছে, ভাই জামালপুরের লোক। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদ পকেট গেট, এই যমুনা ফিউচার পার্কের সামনে। তো এখান থেকে সামনের যে রাস্তাটা আছে সেটা দেখাচ্ছি। আর এটা প্রথম ধাপে লেভেল 1-এর একটি পকেট গেট। খুব ভালো লাগছে। এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক, এর ভিতর দেশেও আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, সাথেই থাকুন।